আমার মা গ্রাম থেকে হাঁস নিয়ে আসছে আর আজকে হাঁস রান্না করব। তো আমরা হাঁসটা নারকেল দিয়ে রান্না করে খেতে অনেক ভালোবাসি। দেখেন এখানে হাঁস সাথে নারকেল কেটে একদম সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এখন আমি রান্না করতে চলে এসেছি। আজকে সবাই মিলে হাঁস রান্না গ্রাম থেকে আসার সময় আমার জন্য এমন কিছু নেই যে নিয়ে আসেনি, কারণ আগের ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখিয়েছি যে কি কি নিয়ে এসেছে। ওখানে নেই, এখানে হচ্ছে মাংসের মধ্যে হাঁসের মাংস নিয়ে আসছে, কবুতর, দেশি মুরগি, গরুর গোশত, ব্রয়লার মুরগি, মানে নেই কি। আমার জন্য যখনই আসে সবসময় এরকমই খাবার দাবার নিয়ে আসে। ঢাকা শহরে থেকে যে হাঁস কিনে খাই, এই হাঁসের ওই স্বাদটা কখনোই আমরা পাই না। হাতে পেলে মানে বাড়িতে পালা হাঁসের যেই স্বাদটা, এটা কখনো আমরা এই ঢাকা শহরে কিনে খাওয়া হাঁসে পাই না। কিন্তু কিছু করার নেই, মাঝে মধ্যে বাধ্য হয়ে খেতে হয়। গ্রাম থেকে যেই খাবারটাই নিয়ে আসুক বা যেই মাংসটাই নিয়ে আসুক, সবগুলো মনে করেন একদম পিওর হাতে পালা, বাড়িতে পালা হাঁস মুরগি বলেন যাই কিছু না কেন। এমনকি যে ব্রয়লার মুরগির মাংস নিয়ে আসছে সেটাও আমার বড় আপার নিজের হাতে পালা, মানে বাড়িতে এখন সবাই মিলে ওই যে ব্রয়লার পোষে খাওয়ার জন্য। তো একটা দেখা যায় 5 কেজি 6 কেজি করে, এই জন্য আমার জন্য যে মাংসই নিয়ে আসছে না কেন সবগুলো ওই যে মুরগি, দেশি মুরগি হাতে পালা, হাঁস হচ্ছে হাতে পালা বলতে গ্রাম থেকে কেনা, এরকম যা নিয়ে আসছে সবগুলো একদম গ্রামের পিওর খাবার, অনেক ভালো লাগছে। সব মায়েরাই মনে হয় এমন হয়, শত কষ্টের পরেও সন্তানের জন্য সব সময় এমনই করে, কষ্ট হইলেও সবকিছু রেডি করে নিয়ে এসে বয়ে নিয়ে এসে এভাবে তৈরি করে মনে হয়। বাবা মার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাদের দীর্ঘ হায়াত দেয়, কারণ অনেক অনেক বছর বাঁচুক, আমাদের সামনে থাকুক, এটা আমরা চাই, সবাই চাই। তো অবশ্যই আমার বাবা মার জন্য সবাই দোয়া করবেন। সব মশলা টশলা আমি অলরেডি দিয়ে দিয়েছি। এখন এইগুলো মিশিয়ে মানে এই মশলা থেকে যেসব পানিগুলো বের হবে বা মাংস থেকে যে পানিটা বের হবে, এতে সুন্দর করে আমি কষিয়ে নেব। কষানোর জন্য আলাদা কোনো পানি ব্যবহার করব না, কারণ এ থেকে যে পানিটা বের হবে তাতেই কষিয়ে নেব। আর পরে একটু পানি দেব, তারপর আমি মাংসটা একদম কষা কষা করব, কারণ ঝোল রাখলে আসলে এভাবে খাওয়া যায়। কেউ আসলে যতবারই মাংস রান্না করে ঝোলটা ফেলে দিতে হয়, ঝোল খাওয়ার মানুষ থাকে না, এই জন্য সবসময় মাংসটা একটু কষা কষা করা। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিয়েছি পানি, একদম কষা কষা করব। তাই তো রান্না করে চলে এসেছি খেতে। তো এখানে হচ্ছে মাংস রেডি করা, একদম দেখেন কষা কষা করেছি, সাথে হচ্ছে পাবদা মাছ দিয়ে সাজনা রান্না করা, সাজনার ডাটা। আর এখানে একটা স্পেশাল শাক আমার মায়ের হাতে নিয়ে এসে আমার চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করে খাওয়াচ্ছে। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন।